হাই ভোল্টেজ রবিবার কলকাতা টিভিতে জনগর্জন, কলকাতা টিভিতে মেগা কভারেজ জনগর্জন সভার। আজকে তৃণমূলের এই জনগর্জন সভা রয়েছে, যেখানে মহাসমাবেশে সেই মহাসমাবেশে যোগদান করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারাই এসে ভিড় জমাচ্ছেন। সল্টলেকের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি। সল্টলেকে সেখানেও মানুষজন আসতে শুরু করেছেন, সেখান থেকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। কাতারে কাতারে মানুষজন জনগর্জন সভায় আসার জন্য এই মুহূর্তে ব্রিগেডমুখী হয়েছেন। ব্রিগেড থেকে সরাসরি এই মুহূর্তে ছবি তুলে ধরছি, যেখানে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে সল্টলেক থেকে যে ছবি তুলে ধরছি, সল্টলেক থেকে ব্রিগেডমুখী হয়েছে মিছিল, সেই ছবিও তুলে ধরছি, যেখানে মহিলারা তারা এই মুহূর্তে জনগর্জন সভাতে উপস্থিত হওয়ার জন্য মিছিল সহকারে তারা আজকে আসছেন, ব্রিগেডমুখী হয়েছেন। দুটো ছবি একসঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ব্রিগেড থেকে, যেই ব্রিগেডে আজকের যে জনগর্জন সভা, যেখানে একের পর এক চমক থাকবে তৃণমূলের তরফে, এবং সেই ব্রিগেডে ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসে উপস্থিত হবেন এই সভা থেকে, এবং এই সভা থেকে বেশ কিছু বড় ঘোষণা তারা করতে পারেন। যেমনটা আমরা আপনাদের সামনে আমরা ব্রেক করেছিলাম, যে 42টা আসনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা যেমন ঘোষণা করা হতে পারে, এবং সেই ক্ষেত্রে আরো বেশ কিছু চমক থাকবে আজকের এই সভা থেকে। অন্যদিকে সল্টলেক থেকে ব্রিগেডমুখী মিছিলের ছবি তুলে ধরছি, যেখানে মহিলারা তারা মিছিল করে ব্রিগেডমুখী হচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। যেখানে আজকের এই যে জনগর্জন সভা, যা বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করেছে কেন্দ্র সরকার, তার প্রতিবাদ যেমন আজকে জানানো হবে আজকের এই সভা থেকে, তেমনি বেশ কিছু চমক থাকবে আজকের এই সভা থেকে। সেক্ষেত্রে কিভাবে সংগঠনকে উজ্জীবিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে তিনি কি বার্তা দেন, সেদিকে তো নজর থাকবে। পাশাপাশি ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। অত্যন্ত বড় খবর, বড় চমক। আজকের এই জনগর্জন সভায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শোনাবো। আগামী দিনে দেশকে পথ দেখাবে, তারই সূত্রপাত। মমতা ব্যানার্জি তো আগামী দিনে দেশকে পথ দেখাবে, তারই সূত্রপাত। মমতা ব্যানার্জি তো আগামী দিনে দেশকে পথ দেখাবে, তারই সূত্রপাত।